কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা। সেটা আমরা কখনো হতে দিতে পারি না। এবং সে কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে, যেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোনো অবস্থাতেই দূরে সরে না যায়। তারা যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে, ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না, সেটা আসবে সমগ্র জাতির উপর একটি দুর্যোগ। কাজে সরকারকেও সজাগ থাকতে হবে। তারা বুঝতে হবে যে তারা শুধু গুরুদায়িত্ব পেয়েছে, এটা যথেষ্ট নয়, সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে হবে। এখানে এই গুরুদায়িত্ব পালন করতে হবে কথাটি যখন বলছি, তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে এই গুরুদায়িত্ব তারা কিভাবে পালন করবে। আমি কোনো নির্দিষ্ট বা বিস্তারিত আমি কোনো বক্তব্যে যাব না, আমি নীতিগতভাবে তিনটি কথা বলব, তারা কিভাবে এই গুরুদায়িত্ব পালন করবে। আপনারা দেখেছেন আমাদের বন্ধু রাষ্ট্রের সঙ্গে একটা সংকটময় অবস্থা, তারা গতকাল তারা সভা করেছে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে স্পষ্ট করে, স্পষ্ট ভাষা, তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে, যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই সংকট অতিক্রম করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারি। তিনটি অস্ত্র কি? আপনারা ভয় পাবেন না, অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না। আমি এমন তিনটি অস্ত্রের কথা বলছি যে তিনটি অস্ত্রের কোনো বুলেট নাই। বিগত স্বৈরাচারী সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে, আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি না। আমাদের তিনটি অস্ত্র কি? বুলেটবিহীন তিনটি অস্ত্র কি? 1 নম্বর রাজনীতি, 2 কূটনীতি, আর 3 জনাব কামাল মজুমদার সাহেব একটু আগে অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন, 3 সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া, এই কক্ষবর্তী মিডিয়া। এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি, আইটি। এটা হচ্ছে 3 নম্বর।